আপনি রুম ভাড়া কত? 3200 টাকা। 3200 টাকা। আর বাচ্চা কয়টার না? 2 জন। এটা তো ও, মায়ের ছোট। আপনিও তো কষ্টে আছেন জীবনটা, তাই না? হয়েছিল। এই যে এতটুকু এখন যদি একটু 10 মিনিট থাকে একটু এতটুকু। তাহলে অনেক কষ্টেই থাকেন আপনারা। কষ্ট কি আর হাতে তাই ভাই? না হাতে তাই। ও, তাই। প্রিয় দর্শক বন্ধুরা দেখুন, এই যে এখানে খুব কষ্টের এরা বসবাস করে, পানি জমে যায় একদম বন্যায়, একদম বন্যা হয়ে যায়। তা পারন কিভাবে এখানে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন এক জায়গায় আসলাম, এক জায়গায়, এটা হচ্ছে নাম হচ্ছে বালুমাঠ, মিরপুর বেড়িবাঁধে নিচে যে জায়গাটার নাম হচ্ছে বালুমাঠ। এখানে কিছু অসংখ্য ঘর রয়েছে। এখানে অনেক মানুষ বসবাস করে, নিম্ন অসহায় ধরনের সব ধরনের মানুষ বসবাস করে। দেখুন আমরা আসেন দেখি, শুন, এই যে তারা কিভাবে বসবাস করে। আপনারা কি এখানে থাকেন? ও, আচ্ছা আচ্ছা। এখানে রুম আছে কয়টা এখানে? আচ্ছা আচ্ছা, 30টা। ও ও, তাহলে আপনাকে কেমন থাকতে কেমন লাগে আপনাদের এখানে? কেমন থাকবো এত জীবনে একটা বনা চলতেছে মনে খায় না খায় থাকতে তো হবে মনে করেন ভালো না লাগলো তখন লাগবো খারাপ লাগলো তখন লাগবে দেশ থেকে আইছি অনেক কষ্টে জীবন যাপন করছেন। আপনার নাম কি? আমার নাম মরিয়ম মরিয়ম আপনি? এটা আমি তো এখন তো ছোট ছোট দেশে তাই একটু হাতে তাই আপনার হাজবেন্ড কি করে? এই তো হাজবেন্ড অসুখ আমার কাছে 5000 টাকা হয়ে গেছে 2 মাসে বেড়া সরো সুজা আপনি রুম ভাড়া কত? 3200 টাকা 3200 টাকা। আর বাচ্চা কয়টার না? 2 জন এটা তো মায়ের ছোট আর এই ছেলে প্রিয় দর্শক বন্ধুরা দেখুন, এই যে এই আপার মুখে শুনলাম, তার নাম হচ্ছে মরিয়ম, তার হাজবেন্ডকে নিয়ে থাকে, তার বাচ্চাকে নিয়ে। তারা অনেক খুব অসহায় রয়েছে। একটা তার রুম ভাড়া হলো 3200 টাকা। আর কিভাবে তারা জীবন যাপন করছে, কিভাবে খাওয়া দাওয়া করে, সেটা তো আপনারা ভালো করে জানেন। এমনি কষ্ট হচ্ছে আপনার? ও, তাই। পানি জমে হ্যাঁ মাঝে মাঝে ঘরের ভিতরে পানি জমে পানিও জমে এখানে? হ্যাঁ আয় আরে আল্লাহ। বৃষ্টি হলে পানি জমে আর আপনি কি এখানে থাকেন? ও, তাই। আপনার পরিবার কে কে আছে? ও, আপনিও তো কষ্টে আছেন জীবনটা, তাই না? কষ্টের সাথে যুক্ত তাই। তাই এই রুম ভাড়া দেন কত এটা? 3000। প্রিয় দর্শক বন্ধুরা দেখুন, এই রুম ভাড়া হচ্ছে 3000 টাকা। ভিতরে আসে দেখাই, এই যে ছোট একটা রুম, এই আপায় যে থাকে, 3000 টাকা ফ্রিজ বিল কারেন্ট বিল সহ 3000 টাকায়। আর এই ময়লার বিল দিয়ে দিয়ে প্রায় 3300 টাকা পড়ে। ও, 3200 টাকা পরে। 3200 টাকা। এখানে কি কষ্ট হয় না থাকতে আপনাদের? কষ্ট হইলেও থাকা লাগবে। আপনারা কোনো সরকারি কোনো দান অনুদান পান না? না না আমাদের কিছু সরকারি বেসরকারি কোনো কিছু না না আমরা কিছুই পাই না। আবেদন করছিলেন? না আমরা চিনি না তাহলে যাবো কার কাছে? তাকে সহযোগিতা চাবেন না মানুষের কাছ থেকে? এটা কেমন? মনে করেন আমরা তো আর কাউরে চিনি না যে আমরা যাবো। তাই। এর কারণে আমরা কারোর কাছে যাই না। চিনলে না আমরা যাই বলবো না চিনলে কিভাবে বলবো? প্রিয় দর্শক বন্ধুরা দেখুন, তারা কোনো সহযোগিতা পায় না। তারা আপনার কোনো চিনে না কাউকে কোনো দান পাবে এরকম। তাহলে আপনি যে কোনো মানুষ বললেও তো সহযোগিতা দেওয়ার রাস্তা পথ দেখাতে পারে, এটা এলাকার যারা বড় ক্ষমতাশালী মানুষ, তাই না? ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। কি বলছেন আপনি, আবার বলেন, ক্যামেরার সামনে বলুন। হ্যাঁ হ্যাঁ, তারা তো মনে করেন না চিনে হ্যাঁ কথা বলে টাকা লাগবে একজন তারা সহযোগিতা লইলো ঘুষ চাইবো সহযোগিতা দিলাম না কেউ তারা যাইলামও না নিজে যে মাথা আসছি আল্লাহ সাল্লাহ সেই মাসে ভালো ও, সহযোগিতা চাবেন, তাদের কাছে তো যাওয়া যায় না। যাওয়া যায় না হ্যাঁ তো অনেক বড় লোক তার কাছে আমরা কিভাবে যাবো তা ঠিক আছে, এখনো ভালো মানুষ আছে, যেমন আপনি মধ্যবিত্ত যারা ফ্যামিলি আছে, আপনাদের মতো মানুষ আছে, যেমন অনেক ক্ষমতার মানুষ চিনে, সহযোগিতা নেওয়ার জন্য একটা রাস্তা পথ দেখায় দেয়, তাদের কাছে জন্য আপনি যেতে পারেন না। হার সহযোগিতা কে করবে এটা হার শহরে বলি ও, এরকম মানুষ এদিকে তো নাই, তাই তো? ও, আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক বন্ধুরা দেখুন, এ আপনি যে বলছে, এরা অনেক সত্য কথা বলছে। সহযোগিতা করবে এমন মানুষের কাছে যেতে পারে না, অনেক কষ্টে তাদের জীবন যাপন করছে। আমরা সামনে গিয়ে দেখি একটু। আর এখানে তো অনেক বন্যা, ওই পানি ভরে যায়। প্রিয় দর্শক বন্ধু দেখুন, এই যে এটা হচ্ছে আপনার পাকঘর, এই যে রান্না বান্না করে, আর এনে রান্না বান্না করে তারা জীবিকা নির্বাহ করে। এটা রান্নাঘর। আর এখানে বৃষ্টির দিন আসলে ভরে যায়, আপনার তো অনেক কষ্ট হয়। আহারে, তাহলে আপনার তো বাথরুম কোন জায়গায়? এই যে এটা 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 ও, এই 30টা রুম আপনাদের এখানে?
30টা রুমের ভিতরে কি বাথরুম কয়টা এখানে? 4টা। অনেক কষ্ট হয় না? অনেক কষ্ট গোসল কানে একটা। প্রিয় দর্শক বন্ধুরা দেখুন, 30টা রুমের মধ্যে এক একটা রুমের মধ্যে ফ্যামিলি কয়জন থাকে? এ মনে করেন 6 জন 7 জন 8 জন 6 জন 7 জন। এর মনে করেন 4 জন 3 জন এরকমই থাকে। তাহলে 30টা রুমের ভিতরে 6-4 জন যদি থাকে তাহলে বাথরুম হচ্ছে 4টা, তাহলে অনেক কষ্ট হয় আপনাদের যেতে। সিরিয়াল 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 করে আপনি বাথরুমের লাইন ধরে তাও চলে যায়। গোসল কানে আর সিরিয়াল। আর রান্নাঘর পানিতে ভরে যায়। আর অবস্থা খুব খারাপ, অনেক খারাপ। দেখুন দর্শক বন্ধুরা, এই যে এখানে কয়েকটা ঘর রয়েছে। একবার আমার ও, এটা আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই এই আপার এই যে ঘর, এটা ভাড়া কত? এটা পাড়া আমনে যে ময়লা দিলে 250 টাকা। আর 2500 টাকা 2500? ওই রুম ভাড়া আর ময়লা দিলে 7 টাকা। এই রুমটা হচ্ছে 2500 টাকা, অনেক। এদের ভিতরে পানি আয় করা। তাই? এটা তো পানি উঠে? হ্যাঁ এই যে মনে মনে এখানে ও, এখানে তো কি বাথরুম নাকি রান্নাঘর এখানে নাকি রুম? ও, প্রিয় দর্শক বন্ধু আসুন দেখুন, এই যে এখানে রুম আছে। এগুলা কি ঘর? হ্যাঁ, সবই হলো নিম্ন মানুষ থাকে, সব নিম্ন মানুষ থাকে। প্রিয় দর্শক বন্ধুরা দেখুন, এই যে এখানে দেখেন সব অসহায়, যারা অসহায় নিম্ন মানুষ আছে তারা থাকে। এই জায়গাটার নাম বলছেন কি? এই যে বালুর মাঠ বেরিবান। বালুমাঠ পেরিয়ার। ও, একটা আমি কি চিনবে? প্রিয় দর্শক বন্ধুরা দেখুন, এই যে একটা রান্নাঘর, এই দেখুন, এই যে এখানে রান্না বান্না করে তারা রান্না করে আপনার এই যে জীবিকা নির্বাহ করে। এখানে কি পানি উঠে বৃষ্টির দিনে? ও তাই? এখানে কোনো বৃদ্ধ মানুষ আসে না যে সহযোগিতা করার জন্য? না কেউ নাই, সারা জীবন খেলালে এগুলো কি রুম? এগুলো ও, এগুলো রুম। আচ্ছা, এই যে দেখাই। এই যে আর কষ্ট হয় যে পানি জমে পানি ভেঙে যায়। আচ্ছা আচ্ছা। ও, প্রিয় দর্শক বন্ধুরা দেখুন, এই যে এই পর্যন্ত রুম হলো, রুম হচ্ছে 30টার মধ্যে প্রত্যেকটা রুম কি বিভিন্ন ভাড়া নাকি? সব বাড়ায়। না না, ভাড়া কেমন? এক একটা ভাড়া কি এক এক রকম? না এদের বাড়া ছাড়া ছাড়া যায়। এটা 4500 টাকা কারেন্ট বিল ছাড়া? কারেন্ট বিল গ্যাস নাই এখানে? না 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 লাকড়ির রান্না। তা তা আপনাদের চাওয়া কি আছে এমনি দর্শকের মাঝে, এমনি বিদ্যমান মানুষের? না 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 সহযোগিতা করতে পারেন আপনারা, হ্যাঁ আপনারা দেখে যদি আমরা পাই মনে করেন না না, বাড়ি এলা সহজে কি করবে? এরা আপনার এখানে থাকেন, এনে আপনি যে কষ্টে থাকতেছেন, তাহলে একটা আছে না, ওই যে যেমন দেশ বিদেশে যারা আছে যতটুকু কষ্টে পায় আপনার যদি আসে একটু দেখে যাবে, সহযোগিতা করে যাবে, এমন আমরা সহযোগিতাই চাই। সেটাই। প্রিয় দর্শক বন্ধুরা দেখুন, তারা বলতেছে সহযোগিতা চায়। আপনার যত বিদ্যমান মানুষ আছে আইসে দেখে যাবেন। এ পাশে একটা বিল্ডিং রয়েছে, বড়লোকে তারা থাকে। আমরা তো থাকি মনে করেন জীবন ঝুঁকি নিয়ে, কারণ যদি ভূমিকম্প হয় মনে করেন সব যায় পড়বে। তাই? হ্যাঁ এটা হচ্ছে আপনার একটা রিস্কের হলে হবে না। আর মেইন কথা হচ্ছে পানি জমে যায় এখানে বৃষ্টি হলে। এই যে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, এই যে এতটুকু এখন যদি একটু 10 মিনিট থাকে তাহলে অনেক কষ্টেই থাকেন আপনারা। কষ্ট কি আর হাতে তাই ভাই না হাতে তাই? ও তাই? প্রিয় দর্শক বন্ধুরা দেখুন, এই যে এখানে খুব কষ্টের এরা বসবাস করে, পানি জমে যায় একদম বন্যায়, একদম বন্যা হয়ে যায়। তা পারন কিভাবে এখানে? আমরা সাঁতার দিতে পারি যদি আধা ঘন্টা থাকে সাঁতার চলে যায়। আবু তুমি সাথে এই যে একটা সব ডুবে এটা কাপড় তুলে যায়। আর ঘরের ভিতরে পানি বেশি হলে ও আচ্ছা আচ্ছা, ঘরের ভিতরে পানি ঢুকে। রুম আপনার ভাড়া হচ্ছে 4000-5000 টাকা এক একটা রুম করে। 2500 টাকা করে একটা। কজন থাকে এখানে? থাকতে পারে তো বেশি। এই যে দুই একজন পোলাপান লইয়া কামাই করতে। ও, সবাই কি চারজন কি পাঁচজন হ্যাঁ রাবি আরেকটা সবাই কি কাজ করে এমনি? আপনার সবারই কাজ করে রিস্কা করে। হাজবেন্ডরা রিক্সা চালায় আর আপনারা বাসা বাড়ি কাজ করেন? ও আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক বন্ধুরা দেখুন, এই আচ্ছা বাচ্চারা একটু সাইডে রাখেন, বাচ্চারা র্যাঙ্কে। আচ্ছা, যদি আপনাদের যদি ভালো লাগে দর্শক বন্ধুরা, এখানে যে অসহায় নারীরাও রয়েছে, অসহায় বাইরেও রয়েছে, তারা অনেক কষ্টে জীবনযাপন করে। আর আপনারা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই এখানে আসবেন। এটা হচ্ছে মিরপুর 1 বেরিবাদ, আপনার বালুমাঠ তুরাগ সিটি।
সুরক্ষিটি এই বাড়িওয়ালা কি নামে বলবে বাসা চিনে দিবে? কি নাম দিব? সুমন ভাইয়ের গ্যারেজের নিচে। সুমন বাইক গেছে। সুমন ভাই গ্যারেজের নিচে এখানে আসলে আপনারা যে কোনো মানুষ দেখাই দিতে পারবে, বললে দেখাই দিবে। আর আপনি আসবেন সহযোগিতা যতটুকু পারেন। তারা অনেক খুব বন্যায় পানিতে ডুবে যায়, বৃষ্টির পানিতে ডুবে যায়, তাদের সহযোগিতার মতো কেউ নাই এখন বর্তমানে, কেউ করে না। কার খবর কেন লইব ঢাকা শহর? তাই আরে খুব কষ্টে আছে। চলুন আমরা যদি আরেকদিন আমরা যদি দেখাবো তার জীবনের গল্প এক একজনের তুলবো। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন আর তাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।